আ উইমেন একজন মহিলা, আ উইমেন একজন মহিলা রাইটস লিখে, আ উইমেন রাইটস একজন মহিলা লিখে ইংলিশ স্টোরি ইংরেজি গল্প। ওকে, আ উইমেন রাইটস ইংলিশ স্টোরি একজন মহিলা ইংরেজি গল্প লিখে। তো এইখানে ভার্বের সাথে আপনি ভার্ব ওয়ান এর সাথে এস অথবা ইএস যোগ করে দিবেন, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আ উইমেন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তারপর হচ্ছে আ উইমেন গোস। আমরা পরের ভার্বটা দিয়ে একটু প্র্যাকটিস করব। আ উইমেন গোস একজন মহিলা যায় টু ঢাকা, ঢাকা যায়। আ উইমেন গোস টু ঢাকা একজন মহিলা ঢাকা যায়। নেক্সট, আ উইমেন টক্স অ্যাবাউট ইউ একজন মহিলা তোমার সম্পর্কে কথা বলে। আ উইমেন টক্স অ্যাবাউট ইউ। দেখেন প্রতিটা ভার্বের শেষে কিন্তু এস বা ইএস হচ্ছে, কারণ হচ্ছে আ উইমেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, আ উইমেন টক্স অ্যাবাউট ইউ একজন মহিলা তোমার সম্পর্কে কথা বলে। আ উইমেন স্মেলস একজন মহিলা ঘ্রাণ নেয়, স্মেলস মানে ঘ্রাণ নেওয়া। আ উইমেন স্মেলস গুড ফুড, এখানে গুড ফুড আছে, গুড ফুড। আ উইমেন স্মেলস গুড ফুড একজন মহিলা ভালো খাবারের ঘ্রাণ নেয়। ওকে, তারপর হচ্ছে আ উইমেন লিসেন্স, লিসেন্স, লিসেন এর ফর্ম হচ্ছে এস বা ইএস সহ ফর্ম হচ্ছে লিসেন্স। তাহলে আ উইমেন লিসেন্স টু দ্য টিচার একজন মহিলা শিক্ষকের কথা শুনে। তাহলে আ উম্যান লিসেন টু দ্য টিচার একজন মহিলা শিক্ষকের কথা শুনে। আর যদি আমি বলি যে একজন মহিলা ইংরেজি শিক্ষকের কথা শুনে, সেটা কি হবে? রাইট ইন দ্য কমেন্ট সেকশন। ওকে, নাও উই আর গোয়িং টু দ্য নেক্সট সেন্টেন্স। আরিফ এন্ড আই হ্যাভ বিন ম্যারিড। আরিফ এবং আমি বিবাহ করেছি। লেটস সি ভেরি কেয়ারফুলি। এখানে কিন্তু ভার্ব 3 হবে, ম্যারিড এটা হচ্ছে ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে আরিফ এন্ড আই হ্যাভ বিন ম্যারিড। আরিফ এবং আমি বিবাহ করেছি অনলি 3 ইয়ার্স এগো মাত্র 3 বছর আগে। আরিফ এবং আমি মাত্র 3 বছর আগে বিবাহ করেছি। আমরা এখানে কিছু ভার্ব 3 লিখছি, এই ভার্ব 3 গুলো দিয়ে আমরা একটু প্র্যাকটিস করব। ওকে, আরিফ and I have been gone. আরিফ এবং আমি গিয়েছি there সেখানে। আরিফ and I have been gone there. আমি এবং আরিফ অর্থাৎ আরিফ এবং আমি সেখানে গিয়েছি only 3 years ago মাত্র 3 বছর আগে। ওকে, নেক্সট ওয়ান ইজ আরিফ and I have been talked. আরিফ এবং আমি কথা বলেছি about you তোমার সম্পর্কে। তাহলে আরিফ and I have been talked about you, আরিফ এবং আমি তোমার সাথে কথা বলেছি মানে তোমার সম্পর্কে কথা বলেছি only 3 years ago মাত্র 3 বছর আগে। নেক্সট ওয়ান ইজ আরিফ and I have been smelt. তাহলে আরিফ এবং আমি ঘ্রাণ নিয়েছি this food এই খাবারটার, মানে this food এই খাবারটার। তাহলে আরিফ এবং আমি এই খাবারটার ঘ্রাণ নিয়েছি only 3 years ago মাত্র 3 বছর আগে। ওকে, নেক্সট সেন্টেন্স ইজ আরিফ and I have been listened. আরিফ এবং আমি শুনেছি this song এই গানটা। আরিফ and I have been listened this song only 3 years ago. আরিফ এবং আমি এই গানটা মাত্র 3 বছর আগে শুনেছি। My dear brothers and sisters, this is very short technique for learning English. আপনি অনেক স্ট্রাকচার আপনার কোনো মুখস্থ করার দরকার নাই। আপনি ইংরেজিতে একটা সেন্টেন্স কোথাও দেখছেন যে সেন্টেন্সটা আপনার খুব ভালো লাগছে, তো ওই সেন্টেন্সটাকে আপনি চেঞ্জ করেন। আপনি দেখেন যে ভার্বটা কোথায় আছে, ভার্বটা চেঞ্জ করেন, অবজেক্টটা চেঞ্জ করেন অথবা সাবজেক্টটা চেঞ্জ করেন। চেঞ্জ করে করে আপনি একটা সেন্টেন্সকে 50টা সেন্টেন্স বানাবেন, 30টা সেন্টেন্স বানাবেন, 40টা সেন্টেন্স বানাবেন। দ্যাট উইল বি এনাফ ফর ইউ। আপনাকে ওভারঅল সবকিছু মুখস্থ করতে হবে না, আর মুখস্থ করলে স্পোকেন ইংলিশ হবে না, আপনি কথা বলতে পারবেন না কিন্তু। সো ওভারঅল ইউ হ্যাভ টু ফলো দিস কাইন্ড অফ শর্ট টেকনিক এন্ড ইউ হ্যাভ টু স্পিক front of the camera all time. Okay, my dear brothers and sisters, if you like this video, so never ever forget to subscribe and also make sure to comment this comment section
and write, yes brother, this class was very helpful. I need more shortcut video. Okay, thank you so much. I'll see you very soon with another video. Have a nice day. Allah Hafiz.